আমি শ্রমিক ভাই বোনেরা, আজ আমরা একত্রিত হয়েছি ডাট গ্রুপের অবহেলিত নির্যাতিত শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য। এই ডাট গ্রুপ ফ্যাক্টরিটা অবৈধ ল্যাব দেওয়ার পরে বন্ধ হয়ে যায়। আমরা শ্রমিকের পক্ষ থেকে কোনো ধরনের কোনো গাফলাতি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির মালিক সে বিজনেস করতে পারে না, এটা তার সমস্যা। তাই বলে আমাদের এই শ্রমিকদের মানবতার জীবনযাপন করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, আমরা একত্রিত হয়েছি আজ আমাদের অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আপনারা কি বলেন? এই ডাট গ্রুপের প্রত্যেকটা শ্রমিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর আইনগত পাওনা পাওয়ার অধিকার তাদের আছে। এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এই ডাট গ্রুপের মালিক তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। অবিলম্বে আমরা এই ডাট গ্রুপের মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ফ্যাক্টরির মালিক যেন এই ডাট গ্রুপের শ্রমিকদের আইনগত পাওনাদি দিয়ে তাদের অধিকার নিশ্চিত করা হয়। যতক্ষণ পর্যন্ত না এই ডাট গ্রুপের শ্রমিকদের আইনগত পাওনাদি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই শ্রমিক ঘরে ফিরে যাবে না। আমাদের সাথে শ্রমিক ভাই বোনেরা একত্রতা প্রকাশ করেছে। শ্রমিক ভাই বোনেরা আমাদের নিয়েই, আমরা ফেডারেশনকে নিয়েই তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যে একত্রিত হয়েছে। আর আমরা যারা শ্রমিক ফেডারেশনে কাজ করি, আমাদের কাজ হচ্ছে যে জায়গায় শ্রমিকদের অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত করা হয়, সেই জায়গায় আমরা প্রতিবাদের ঝড় তুলি। প্রতিবাদের ঝড়ে শ্রমিকের অধিকার আদায় করে নিশ্চিত করেই আমরা করে বেরি ইনশাআল্লাহ। এই ডাট গ্রুপের শ্রমিক তাদের জীবনযাপন মানবতার জীবনযাপন করতেছে, কারণ এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পর অনেকে বেকার হয়ে পড়েছে, অনেকের কাজের জায়গা নেই। তবুও তাদের ন্যায্য অধিকার আইনগত পাওনাতে যদি তাদেরকে দেওয়া হতো, তাহলে তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হয়তো বা টাকা পয়সা দিয়ে ছোটোখাটো ব্যবসা করে চলতে পারত, কিন্তু তাদেরকে ওইটাও দেওয়া হয় নাই। সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, আমরা এই প্রেস ক্লাব থেকে একটি কথাই বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের আইনগত অধিকার এই ডাট গ্রুপের মালিক না দিচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমেই পৃথিবীর যত শক্তিশালী মহল বা শক্তিশালী লোক থাকুক না কেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জনতার আদালতে, জনতার আন্দোলনের স্তূপে পড়েই চলে যেতে হয় এবং মেনে নিতে হয় সেই মেহনতি মানুষের অধিকারের আন্দোলনের কথা। সংগ্রামী শ্রমিক ভাইরা, আপনারা সুদূর গাজীপুর থেকে এসেছেন আপনাদের আইনগত অধিকার পাওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদের সাথে আছি, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য করেই আমরা আমাদের অধিকার আদায় করে ফেলব। তাই আপনারা একে একে যারা ফ্যাক্টরিতে চাকরি করেছেন, তাদের সমস্যাগুলা, আপনাদের ফ্যামিলির সমস্যাগুলা, ফ্যাক্টরিতে কিভাবে কাজ করেছেন সে নিয়ে আমরা একে একে কথা বলবেন। আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে আছেন, আপনাদের কথাগুলো কভারেজ করে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ।